আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব উপসর্গ। উপসর্গ একটি বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন ক্লাসে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। আজকে আলোচনা করব উপসর্গ কি, উপসর্গ মনে রাখার উপায় এবং উপসর্গ থেকে কি কি ধরনের প্রশ্ন আসে। উপসর্গ বাংলা ব্যাকরণের বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের এর রূপতত্ত্ব রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের অন্তর্গত। শব্দের শব্দতত্ত্বের অন্তর্গত। উপসর্গ এটি একটি পারিভাষিক শব্দ বা তৎসম শব্দ বলা যায়। তৎসম শব্দ, পারিভাষিক পারিভাষিক শব্দ। উপসর্গ, এই উপসর্গ এটি সমাজসাধিত এবং এই উপসর্গটি একটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। এটি একটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। প্রত্যয় সাধিত শব্দ। শব্দ কিভাবে? এটার প্রত্যয়টা হচ্ছে কি উপসর্গ, মানে উপ প্লাস ত্রি প্লাস অ, অর্থাৎ এটার প্রত্যয়টা হচ্ছে উপ প্লাস ত্রি প্লাস অ, অ প্রত্যয়। এবং আমরা দেখতে পারি এই উপসর্গই কিন্তু, আচ্ছা, উপসর্গ কি ধরনের শব্দ? এটা যদি বলে উপসর্গ কি ধরনের শব্দ, এটা একটা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি রূঢ়ি শব্দ। ওকে, এর একটা রূঢ় বা রূঢ়ি শব্দ। আচ্ছা, উপসর্গ একটি রূঢ় বা রূঢ়ি শব্দ। উপসর্গটা ঘটিত এই উপ যে স্বর্গ, এটাও কিন্তু একটা উপসর্গ হিসেবে এসেছে। উপসর্গর উপ মানে কি? উপ মানে হলো উপ প্লাস স্বর্গ। তাহলে এই উপ অর্থ হচ্ছে আগের, আগের। আর এই স্বর্গ মানে কি? স্বর্গ মানে বিভিন্ন বইয়ের যে অধ্যায়, যে স্বর্গ মানে অধ্যায়, তাহলে আগের অধ্যায়। অধ্যায় এটা একটা বোঝাচ্ছে, আগের অধ্যায় বোঝাচ্ছে, আগের একটা অধ্যায় বোঝাচ্ছে। আবার অন্য দিক দিয়ে আরেকটা বোঝায়, উপপ্লাস স্বর্গের আরেকটা বোঝায় রোগের লক্ষণ। উপসর্গ রোগের লক্ষণ। তাহলে উপসর্গ দিয়ে দুইটা অর্থ বোঝায়, এই জন্য এটি রূঢ় বা রূঢ়ি শব্দ। আচ্ছা, উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে, উপসর্গে কোনো অর্থ নেই, এটার এক নাম্বার বৈশিষ্ট্য। নিজের কোনো অর্থ নেই, অর্থ নেই, নিজের কোনো অর্থ নেই। 2 নাম্বার, এটা নিজে কোনো অর্থ বহন করে না। দ্বিতীয়ত, কোনো শব্দের প্রথমে, কোনো শব্দের প্রথমে বসে, প্রথমে বসে, কোনো শব্দের প্রথমে বসে নতুন শব্দ তৈরি করে। শব্দ তৈরি করে করে আচ্ছা, এ ধরনের প্রশ্ন কিন্তু বেশিরভাগ একাদশ দ্বাদশে আসে। একাদশ দ্বাদশ শ্রেণীতে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে এটা বড় কোশ্চেনে আসে যে উপসর্গের স্বর্গের উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থবাচকতা নেই, নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। দ্যোতকতা আছে।
তাহলে এটা আসে অর্থাৎ একাদশ এবং দ্বাদশ। তাহলে এই একাদশ এবং দ্বাদশ এতে কি আছে? উপসর্গের অর্থবাচকতা নিয়ে কিন্তু অর্থবোধকতা আছে, ব্যাখ্যা করো। এ ধরনের প্রশ্নটা বেশিরভাগই চলে আসে এই অধ্যায় থেকে যদি আসে তাহলে এই ধরনের প্রশ্নই আসবে। উপসর্গের অর্থবাচকতা নিয়ে কিন্তু অর্থবোধকতা সৃষ্টি করে। এরপর আমরা দেখব যে উপসর্গের আরেকটা আসতে পারে যে উপসর্গের কেন স্বাধীনতা নেই, বা স্বাধীন পদ হিসেবে বাক্যে কেন ব্যবহৃত হতে পারে না। স্বাধীন পদ হিসেবে বাক্য ব্যবহৃত হতে পারে না কেন? উপসর্গ। তো সেখান থেকে আমরা দেখেছি। এবার উপসর্গ বিষয় আমরা জানব। উপসর্গ কয়টি? উপসর্গ উপসর্গ হচ্ছে তিনটি, অর্থাৎ তিন প্রকার। উপসর্গ তিন প্রকার। উপসর্গ তিন প্রকার। এক নম্বর খাঁটি বাংলা, তৎসম এবং বিদেশি। বিদেশি এখান থেকে প্রশ্ন আসতে পারে, মাধ্যমিকে বেশি আসে, কারণ এমসিকিউতে বেশি আসে, অ্যাডমিশনেও অনেক সময় আসে, কিন্তু তেমন আসে না বলাই যায়। এখানে মাধ্যমিক থেকে আসতে পারে, মাধ্যমিক থেকে আসতে পারে খাঁটি বাংলা উপসর্গ কয়টি, তৎসম উপসর্গ কয়টি, বিদেশি উপসর্গ কয়টি। সিম্পলি মনে রাখতে হবে খাঁটি বাংলা উপসর্গ ছিল 21টি, তৎসম উপসর্গ 20টি এবং বিদেশি উপসর্গ অগণিত। অগণিত অগণিত তাহলে বিদেশি শব্দ হলো অগণিত। এবার আমরা দেখব যে এগুলো কিভাবে মনে রাখা সম্ভব। দেখতে পাচ্ছি এখানে খাঁটি বাংলা 21টি উপসর্গ দেওয়া আছে এবং তৎসমের 20টি উপসর্গ দেওয়া আছে। এগুলোকে মনে রাখার একটা টেকনিক, এগুলো মুখস্থ করতে হবে এবং যেভাবে দিয়েছি এভাবেই করতে হবে। প্রথম 5টি, এরপরে 5টি, এভাবে আস্তে আস্তে করে 21টি মুখস্থ করতে হবে। আমিও করেছি। অঘা অজনা আ আর আন আ বিতিয়ন কতকু নিপাতি বিভর রামস শাশু। হ্যাঁ, এভাবে পড়তে হবে। আর একটা তৎসম উপসর্গ প্রপর অপশমনে অবন নির্দুর বিশু তদিবলিপতি উপ অভি অপি অতি আ, এভাবেই আমাদের মুখস্থ করতে হবে। এবং এখান থেকে প্রশ্ন আসে বেশি হচ্ছে হলো এমসিকিউতে, এবং সেটি অ্যাডমিশনেও আসে এবং মাধ্যমিকে এমসিকিউতেও আসে। এখান থেকে আমাদের মুখস্থ করা লাগবে। অঘা অজনা আনা পিথি অঙ্কত উনিপাতি বিপর নামস শাশু। হ্যাঁ, এবং তৎসম্যগুলো মুখস্থ করতে হবে। এবং এরপরে এগুলোর অর্থ আছে, অর্থগুলো মুখস্থ করতে হবে, পরে মুখস্থ করতে হবে, এগুলো লাগবে। আচ্ছা, বিদেশিগুলো কি? বিদেশি আমাদের 3 প্রকার। আমাদের যেহেতু বিদেশি আছে, বিদেশি বিদেশি আমাদের উপসর্গ বেশি ব্যবহার হয় কোনটা? ফার্সি। ফার্সি ব্যবহার করা হয় বেশি। ফার্সি ব্যবহার করা হয়। ফার্সি ব্যবহার করা হয়। ফার্সি আমরা ধরে নিব 10টা। ফার্সি কয়টা? 10টা। কিভাবে? বর, বদ, কম, নিম, ব, বে, ফি, না, দর, কার। এই হচ্ছে 10টা ফার্সি শব্দ। তাহলে ফার্সি হচ্ছে কি? বর, বদ, কম, নিম, ব, বে, ফি, না, দর, কাল। আর হচ্ছে এখানে আমাদের আরবি আছে কতগুলো? 6টি। আরবি আছে 6টি উপসর্গ। আরবি হচ্ছিল 6টি উপসর্গ। সেটি হচ্ছে আম, লা, খাস, গোর, বাজে, খয়ের। তাহলে আম, লা, খাস, গোর। ইংলিশ উপসর্গ আছে, ইংরেজি উপসর্গ আছে 4টি মাত্র। আমরা মনে রাখতে পারি ফুল, হাফ, সাব, হেডের মাধ্যমে। এগুলো হচ্ছিল ইংরেজি উপসর্গ। এছাড়া আরো অনেক উপসর্গ রয়েছে, এগুলি হচ্ছে মেন। এবং উর্দু হিন্দি একটি আছে, উর্দু ফুল,
উর্দু ও হিন্দি আছে একটি, সেটি হলো হর। উর্দু হিন্দি আছে, হর। তাহলে সবচেয়ে বেশি আসে বিদেশি উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গগুলোকে নিয়ে। অনেক ইন্টারেস্টিং কথা হচ্ছে, তৎসম এবং খাঁটি বাংলায় কয়েকটি উপসর্গ আছে যা মিলে যায়। যেমন অ অজনা আর আনাব। তো এখান থেকে আ একটি, সু একটি, এবং এখান থেকে হচ্ছে হলো আ একটি, সু একটি, বি একটি, এবং নি একটি। আ সু বি নি। তৎসময় আমরা দেখতে পাই যে এখানেও আছে আমাদের আ সু বি নি, আ সু বি এবং নি। তাহলে এই যে এখানেও আশু আছে, আশু বি নি আছে, এখানেও আমাদের আশু বি নি আছে। এই আশুবিনি, আশুবিনি, আশুবিনি তৎসম এবং খাঁটি বাংলায় তো এখানেই আছে। তাহলে এগুলো যদি থাকে তাহলে আমরা কোনটা বুঝবো যে কোনটা তৎসম, কোনটা খাঁটি বাংলা। তাহলে এখানে একটা মনে রাখার উপায় আছে, সেটা হচ্ছে যদি এই উপসর্গগুলো খাঁটি বাংলা শব্দের আগে বসে, এই শব্দগুলো যদি খাঁটি বাংলা শব্দের আগে বসে, খাঁটি বাংলা শব্দের আগে যদি বসে, খাঁটি বাংলা শব্দের আগে যদি বসে, তাহলে এটা খাঁটি বাংলা উপসর্গ। আর যদি তৎসম শব্দের আগে বসে তাহলে তৎসম উপসর্গ। বুঝতে পারছি। আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা লাইক করে দিও। এই পর্যন্তই।